এই বাড়িতে এতদিন তো এসবই হতো বলে জানতাম, এখন তো সব নিয়ম কানুন পাল্টে যাচ্ছে, মেয়েরাও সব কাজকর্ম করতে বাইরে যাচ্ছে, কেউ অফিস যাচ্ছে, কিছু করছে। সেটা তোমার অযোগ্যতার কারণে। রোজগার করার ক্ষমতা আছে, টাকা পয়সা। দিদি ভাই তুমি শান্ত হও, দাদা ভাই কি বলতে চাইছে সেটা আমরা শুনি না। কি বলবে ও নতুন করে? কি বলবে? একই কথা বলবে তো আমাদের। কোয়াইট ন্যাচারাল। আইডল মাইন্ড তো ডেভিলস ওয়ার্কশপ হয়, তাই না? আমি না হয় বদ্ধ বেকার, ছেড়ে দে, তুই তো বিরাট চাকরি করছিস এখন। কিন্তু যেহেতু মিনু তোর থেকে বেশি রোজগার করে, সেজন্য মিনুর নামের সঙ্গে নাম মিলিয়ে সন্তানের নাম রাখা হচ্ছে, এইটা বুঝতে পারছিস না? বোঝার ক্ষমতা নেই তোর? বাবু, এই তো শেষের শুরু তোমার সোম। তোমরে মুচড়ে একেবারে শেষ করে দেব তোমাকে আমরা। কিছুতেই পার পাবে না, কিছুতেই না। ये लीजिए मैनेजर बाबू, प्रसाद लीजिए लीजिए। और लीजिए ना। কোনো প্রয়োজন নেই, যতটুকু প্রসাদ নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি, তুমি যাও। আহা, আমি বুঝতে পারছি তো রাগ হচ্ছে যে তুই ছেলের নামটা নিজের পছন্দের মতো দিতে পারছিস না বলে। কি আর করবি বল, প্রসাদটা খেয়ে নে, খেয়ে নে। তুই বোধহয় একটু আগেই দেখেছিস যে কিছুটা প্রসাদ আমি ঠিক মুখে দিয়েছি। প্রসাদের ক্ষেত্রে ওইটুকুই যথেষ্ট। কোথাও এটা লেখা নেই যে ঠাকুরকে সম্মান জানানোর জন্য আমাকে পুরো থালাটাই খেতে হবে। যাক, ছেলের মঙ্গলের জন্য পুজো হচ্ছে, তুই প্রসাদ মুখে দিয়েছিস, এটাই বড় কথা। তবে তোর ছেলের নামটা ওই মিনুর নামের সঙ্গে না মিলিয়ে তোর নামের সঙ্গে, মানে হাজার হোক তুই তোর বাবা, তোর নামের আদি অক্ষর যদি... দাদা ভাই এখনো কিন্তু পুচকুর নাম ঠিক করা হয়নি। ঠাকুরমশাই কয়েকটা নাম প্রস্তাব করেছিলেন, সে নিয়ে আমরা আলোচনা করছি। আর শুধু তোমার ভাই কেন, বাড়ির সকলের সাথে কথা বলে পুচকুর নাম ঠিক করা হবে। আর তাছাড়া বৌদি তো একটু আগেই বল যে তোর, আমার, দিদির, আমাদের তিনজনের নামের সাথে আমাদের বাবা মায়ের নামের মিল আছে, তা তো নয়। সোমও বুঝবে না, ছেড়ে দাও, বুঝবে না। ও বেসিক ইন্টেনশনটাই ইচ্ছে করে ঝামেলা বাঁধানো, তাই ও বুঝবে না। বাবু, তোকে আমি তখন থেকে বলে যাচ্ছি যে কথা বাড়াস না, কথা বাড়াস না। তোর মনে যদি কোন নাম থাকে তুই বল না, ভেবে দেখা হবে। আরে মিনু তো তখন থেকে তোকে সেই কথাটাই বলছে। মা, তোমার ছেলেকে চিনলে না এখনো? কোনো সলিউশনও দিতে পারে নাকি? কোনো কিছু দিয়েছে কোনো দিন? ওর তো একটাই কাজ, ফর নাথিং প্রবলেম ক্রিয়েট করা, সেটাই করছে। যদি কিছু ভুল না বলে থাকি, মানে কুছ ভুল বললে আমায় মাফ করে দিবেন। पर আমার মনে হয় কি ইন্দ্র দাদা বাবু মনে হয় ঠিক কথাই বলছেন। তুমি কে? হ্যাঁ, তোমার থেকে শিখতে হবে আমাদের কি ঠিক কি ভুল। नहीं मैनेजर साहब, আপনি ভুল বুঝছেন। আমি তো सिर्फ বলতে চাইছিলাম কি আমার লড়কার নাম भी तो ওর বাবার নাম সাথে মিলিয়ে রাখা না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ কুমলি। তুমি কে আমাদের মধ্যে কথা বলার? তোমাকে আমি অনেকবার বারণ করেছি এটা করতে, তার সত্ত্বেও তুমি আজকে তাই করছো। কি ভেবেছো এটা? কি এখানে আমাদের ফ্যামিলির কথা হচ্ছে, তোমার নয়। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, আমার কাছে সব কিছু ক্লিয়ার সোম। আমি তো ইচ্ছে করেই তোমার সাথে ঝগড়া করতে চাইছি, যাতে এই সুযোগে তোমার মনে একটু কমপ্লেক্স তৈরি করে দেওয়া যায়। বুঝেছো সোনা? আমি তোমাকে আমাদের মধ্যে আর দেখতে চাই না কুমলি। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, রাইট নাও। শোন, কেন রাগ করছিস বাবা? এটা বোকা মেয়ে, কি বলতে কি বলে ফেলেছে। ও বোকা? ও যদি বোকা হয় তাহলে... আচ্ছা, তোরই বা এত কথা বলার দরকার কি বল? দেখছিস তোদের মাথা গরম, তার মধ্যে গিয়ে পড়লি আর কথা দুটো শুনলি তো।
जी माफ कीजिए माई जी আর বলবো না। ওর রাগটা কোথায় হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যাকে তোর ছেলের নাম তোর বইয়ের নামে হওয়াতে তুই নিজেই যদি খুশি থাকিস তাহলে আমি কে এসব বলা, আমার কি? ও রিয়েলি? আমার রাগটা যে কোথায় সেটা তুই বুঝতে পেরেছিস? তাহলে তুই কি এটাও বুঝতে পেরেছিস তোর ধ্যান ধারণায় আমি কোনোদিন কোনো বিশ্বাস করিনি, ভবিষ্যতেও করব না? সেটা কি বুঝতে পেরেছিস? যদি বুঝে থাকিস তাহলে দয়া করে এবার চুপ কর। এনাফ ইজ এনাফ। দাঁড়াও দাঁড়াও, জীবনে যখনই কোনো ভালো কাজ করতে যাই কেউ না কেউ এসে আমায় আঘাত দেবেই। আমি একটা জিনিস বুঝি না, মিনুর যোগ্য আমি নই সেটা কি সবাইকে আমাকে বোঝাতে হবে? পুচকুর নামকরণের সাথে আমার রোজগারের কিসের সম্পর্ক? আরেক দাদাভাই জুটেছে আমার, সেটা নিয়ে আমি কত কথা শুনিয়ে দিল। কি হলো দাদা? মরতে হলে বাড়িতে গিয়ে মরুন না, রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর আমার গাড়ির সামনে এসে মরতে হবে আপনাকে? মরতে কে চায়? আপনাদের মতো লোকের জন্য আমি মরতে বাধ্য হয়ে যাবো একদিন। কি ব্যাপার দাদা? রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এইভাবে মারামারি করছেন কেন? এই দেখুন না, উনি আমার গাড়ির সামনে এসে বললেন, ওনাকে বললাম যে এইভাবে হাঁটবেন না, আমি বাড়ির পিছনে পড়ে যাবো। উনি আমাকে মারতে লাগলেন। অদ্ভুত ব্যাপার। দাদা কি প্রেমে ব্যথা ট্যাথা পেয়েছেন দেখি? হ্যাঁ পেয়েছি। আপনার কোনো অসুবিধা আছে? যান না, নিজে কাজ করুন না। যান মানে? আপনি তখন থেকে দেখছি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আরে মশাই, এই রাস্তাটা তো ঘুরে বেড়াবার জায়গা নয়, তার জন্য বাড়ির ছাদ আছে, পার্ক আছে, সেখানেই যান না। আর মনে কিছু করবেন না, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে অন্য কিছু করুন, মরার তো হাজার একটা উপায় আছে। কি রে, রাগ করে ছেলেটা কোথায় গেল? খুঁজে পেলি? জানি না বড় মা, আমি তো কোথাও ওকে দেখতে পেলাম না, বোধহয় বেরিয়ে গেছে। কি যে করে ছেলেটা, এত মাথা গরম না ওর। মা, সোমের একার দোষ তো নয়। মানে সোমের দোষটা কোথায়? ওকে তো ইনফ্লুয়েন্স করলো পুরোটাই তোমার বড় ছেলে। শুধু তাই নয়, ও সোমানে যে চেষ্টাটা করে যাচ্ছে সেটা হচ্ছে সোম আর মিনুর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছে, একটা ফলস ইস্যু অ্যারাইজ করিয়ে। আচ্ছা আচ্ছা, যা হওয়ার তো হয়ে গেছে, আর কি করবি? দেখ না ছেলেটা কোথায় গেল, একটা ফোন কর না। ফোন করেছে বড় মা, আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা ধরছে না। जी আমার মনে হয় কি ম্যানেজার বাবু না আমার উপর গুসা করে। কমলি কাজে যাও, এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, কোনো কাজে যাও। জি দিদি, আমি তো ওটা বলতে বললাম কাজে যাও। কিচেনে গিয়ে দেখো কৃষ্ণাদি কি করছে, যাও। জি দিদি। কিচেনে যা আর কিচেনে যা, কোথায় ভাবলাম মিনুর জ্বালাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, তা না। তবে চিন্তার কিছু নেই, এই সুযোগ এখন প্রায়ই আসবে। মা, তুমি এবার তোমার ছেলের সঙ্গে একটু কথা বলো, প্লিজ কথা বলো। হি ইজ গোয়িং বিয়ন্ড টলারেন্স। সব কিছুর মধ্যে আমাকে রাখিস না, নিজেরা কথা বলে নে না। বড় মা, দাদাভাই আমাদের কারোর কথা শুনবে না। দাদাভাই যদি কাউকে গুরুত্ব দেয় সেটা শুধুমাত্র তোমাকেই গুরুত্ব দেবে, তোমার কথাটাই দাদাভাই শুনবে। কি মুশকিল বলতো, কেন তোরা এইভাবে আমাকে। মা, মা তুমি সবসময় কেন এড়িয়ে যেতে চাও এই ব্যাপারটা বলো তো? এর তো একটা ডেফিনিট সলিউশন দরকার, এবার এড়িয়ে গেলে তো হবে না। আমি বুঝতে পেরেছি, সবার বিরুদ্ধে গিয়ে আমি ওকে বাড়িতে রেখেছি, তো দায়িত্ব আমারই। জন্ম যখন দিয়েছি, সে চোর হোক ডাকাত হোক, দায়িত্ব আমাকেই নিতে হবে। বাড়ি থেকে তো তাড়িয়ে দিতে পারবো না।